নিজের মা আর সৎ মায়ের মধ্যে পৃথক ব্যবধান বিশাল, অনেক বিশাল। তো আমি যতদিন বেঁচে আছি আমার বাচ্চাদের শখ আমি পূরণ করার ট্রাই করব। আমার বাচ্চা মোমোজ খেতে চাইছে, ওর আব্বু কিনে এনে দিছে, কিন্তু ওগুলো তোর মন ভরে নাই। 10টা 12টা কি মন ভরবে, আর ছোটো ছোটো ছিল। তারপরে সেজন্য আমি বাসায় বানিয়ে দিছি, অনেক টেস্টি, অনেক মজা হয়েছে। আমার ছেলে যখন কথাটা বলছে তখন তার মিনিংস বিশাল। আলহামদুলিল্লাহ, আমি যে ওদের ছোটোখাটো সব আশা পূরণ করতে পারি, এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ এই দুনিয়াতে সবচাইতে বদনসিব হচ্ছে যার মা নাই অথবা থাকতেও নাই। আলহামদুলিল্লাহ, আমার মাও বেঁচে আছে, উনি অনেক ভালো আছে। আমার কোনো শখ, কোনো অপূরণ ইচ্ছা উনি কি মানে বৃথা চাইতে দেয় না। কিছুদিন আগে আমি যেহেতু 3 মাস হচ্ছে বাংলাদেশ থেকে আসছি, আসার 1 মাসের পরে অথবা ভিতরে আমার আম্মু কী করছে আমার জন্য যা যা আমার প্রয়োজন, যেমন কি আমি শিং মাছ খাইতে পারি না দেশে থাকতে, বলছি আমি শিং মাছ খাবো, শিং মাছ পাঠাই দিছে। তারপর আরও কি মাছ পাঠাইছে, চিংড়ি মাছ ভুনা করে পাঠাইছে, বরফ করে পাঠাইছে। মানে মায়েরা সবসময় মেয়েদের সন্তানদের খেয়াল রাখে, এটা আমার মায়ের দ্বারা আমি প্রমাণিত। আর আমার বদনসিব এটার জন্য, কারণ আমার শাশুড়ি নেই। আমি জানি না আমার শাশুড়ি থাকলে আমার জন্য কতটুকু করতো, আমি এতটুকু জানি না। বাট নেই যে আমার তো কপাল পুরা, কারণ শাশুড়ি নাই। বাট আমার জামাইয়ের কপালটা বেশি পুরা, নিজের কোনো মা নাই। মা না থাকার ব্যর্থতাটা আসলে কাউকে কখনো বোঝাতে পারবে না। সবাই শুধু বলে আমার নাই, আমার নাই। তোমার নাই, তোমার দিক দিয়ে দেখতেছো, ওরও তো নাই। আমার জামাই 10-12 বছর পরে বাড়িতে গেছে, না সরি 17-18 বছর পরে বাড়িতে গেছে। কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার 41 দিনের ভিতরে আমার শ্বশুরকে বিয়ে করে ফেলছে, মেবি আমি যতটুকু জানি। নাইলে নাকি 1 বছর বিয়ে করতে পারবে না। তো আমার 1 বছর শ্বশুর থাকতে পারবে না, বিয়ে করে দিছে, ভালো আছে। শাশুড়িটাকে যতটুকু দেওয়ার সামর্থ্য ছিল আমার জামাই সব কিছু দিয়ে রাখছে, উমরা করাইছে, সব কিছু করছে। হয়তো বা দেশে যাওয়া হয় নাই, সেজন্য হয়তো বা আমাদের জন্য কিছু করতে পারে না। এতদিন ভাবছি যে দেশে যাওয়ার পরে বুঝতে পারছি যে কে কীরকম। আমার শাশুড়ি বাসে থাকলে কি বলতো, আমার ছেলে যতই একবারে দেশি বিদেশি খানা খেয়ে থাক, আমি নিজের হাতে রান্না করে 5টা তৈরি করে আমার ছেলের সামনে দিব। আমার ছেলেটা কত বছর খায় না। মা যদি বাসে থাকতো তাহলে এটা বলতো না, কি বলতো না বলেন? মা বেঁচে থাকলে বলতো যে আমার ছেলে 1000 খাক, আমার হাতে খানা খাইতে হবে। কুরবানের মাংস আমার ছেলের থেকে 1000 টাকা আমার ছেলে খাইতে হবে। কুরবানের মাংসের কথা বাদ, এত বছর পরে দেশে গেছে যে 5টা জিনিস যদি নিজের মা হয়তো রেডি করে বাপকে আড়াই ও অমুককে তমুককে আনাই দিয়ে দিত, ঠিক আছে, খাওয়াইতো যেমনে পারে। আমার নসিবটা আমার মা যেহেতু ভালো সব খাওয়াই, আমি আমার নসিবটা ভালো মনে করি। আমার জামাই নসিবটা আসলে খুব খারাপ। সৎ মায়ের জন্য কেউ এতটুকু করে না। আমরা দেখছি সৎ মায়ের সঙ্গে সবসময় রিসারিসি দুঃসাহসী মানে দুশ্মনী এগুলো করে। আমার জামাইয়ের থেকে এগুলো নাই। সে কী করছে, হজও করে ফেলছে একবারে। তো তার বিনিময়ে সে যায়, ছেলের ট্রিটমেন্ট তো দূরের কথা, মানে ছেলেকে একটা ট্রিট দিবে যে সৎ মা ভালো থাকে। এই দুনিয়া তো বুঝছেন কি আর বলবো, যার নাই তার কোনো দিক দিয়ে নাই, আর যার আছে তার সব দিক দিয়ে আছে। আমি আমার দিকটা কল্পনা করলে ভাবি যে আমার অনেক কিছু আছে, আবার ভাবি যে কোনো কিছু নেই। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকমে রাখছে, যেভাবে রাখছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আমার জামাই ভালো মা পানি খেয়েছে, শাশুড়ির উপর একটা মা পাইছে। আমি ডাইরেক্ট কথা বলার মানুষ। আমার আম্মু কাউকে আজ পর্যন্ত বল করে নাই, কোনো জামাইকেই না। তার সামর্থ্য অনুযায়ী যতটুকু করে ততটুকু করে, বাকিটা তাদের উপর, তাদের আল্লাহর উপর। আমি কিন্তু শাশুড়ি শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু পাই নাই। যদি বলতে যাই আমার নসিব ভালো, কিন্তু আমি কিছু পাই নাই। আমারগুলো বাদ দিলাম, শ্বশুর শাশুড়ি আদর করে দেয় না, আমার দাদি দাদা কিছু দেখ না দেখ অনেক কিছু দিছে, ঠিক আছে, জায়গা সম্পত্তি দিছে, এগুলো ছাড়া অনেক কিছু দিছে। সব সময় গেলে 50 টাকা 100 টাকা আদর করে ওইটা কিনে দিত। জামা কাপড় দেখ না দেখ তার সামর্থ্য অনুযায়ী টুপি, সক্স, মোজা এগুলো কিনে দিত। কিন্তু আমার বাচ্চাদের নসিবটা হচ্ছে তো অন্যরকম। তার বাফে দিলে সবার কাছে ভালো, তার বাফে দিতে না পারলে সবার কাছে খারাপ। আমার জামাই দিয়েও যদি তার ছেলেমেয়েকে কাউকে কেউ না দেখে, তাহলে আর কি করব। আমি আজকে কেন জানি না, আজকে সব বলে ফেলতেছি।
আল্লাহ তাআলা ভালো জানে রোজা রমজানের মাসে কি কি বলে ফেলতেছি, কেনই বা বলে ফেলতেছি। আমি তো বলার মানুষ না, আমি হচ্ছে যে চুপচাপ সহ্য করার মানুষ। যত কিছু ঘটে যাবে যাক, আমি বলার মানুষ না। আপনি আমাকে বলতে 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 টায়ার্ড হয়ে যান, আমি যখন আর নিতে পারবো না আমি কান্না করব। আমার ছেলে যে এখন কেকটা খাচ্ছে, এগুলো আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়ে দিছে, কারণ একটা মানুষ আসতেছিল, তো নাতিদের জন্য কিছু না পাঠালে কেমনে হবে, দোকানে কিছু ছিল না, যা পাইছে হাতের কাছে, ম্যাঙ্গো বার থেকে শুরু করে কেকস, তারপরে আরও যা যা পাইছে। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, তারা সবসময় টেনশনে থাকে, আল্লাহ যেন তাদেরকে টেনশন মুক্ত রাখে। আর আমার জামাইকে আল্লাহ যেন সবসময় ধৈর্যশীল বানায়। সন্তান আমাদেরগুলো যেন ভালো হয়, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।